আমাদের উচিত নবীর সুন্নাহ নিয়ে ব্যস্ত থাকার কথা। সেই জায়গাতে আজকে আমরা ইহুদি খ্রিস্টানকে নিয়ে নাচানাচি করা শুরু করে দিয়েছি। যখন কাউকে বলা হয় তুমি কেন এই কাজগুলি করো, ইহুদি খ্রিস্টানকে নিয়ে তোমার, ইহুদি খ্রিস্টানের সঙ্গে নাফরমানদের সঙ্গে তোমার কি সম্পর্ক, তখন আমরা বলি যে আমরা শুধু সাপোর্ট করি। আপনি সাপোর্ট করেন কিন্তু নবীর সুন্নাহ নিয়ে তো আপনি একবারও ভাবেন না। যেখানে আমাদের উচিত আমাদের মাথায় টুপি থাকা দরকার। অনেকে দেখা যায় জুমার দিন নামাজ পড়তে আসার সময় টুপি পরে আসে না, আবার বছরে 2টা ঈদ এই সময় দেখা যায় টুপি পরে, এরকম রয়েছে। কিন্তু নবীর সুন্নাহ আপনাকে মানতে হবে। আপনি কোরআনের প্রত্যেকটা বিধান আপনি পালন করেছেন। কোরআনের সূরা বাকারা, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আল্লাহ যেই বিধানগুলি বলেছেন আপনি সব করেছেন, কিন্তু নবীর সুন্নাহ একটা পালন করেন নাই। আল্লাহ বলেছে আমি আল্লাহ তাআলা এই বান্দাকে ভালোবাসবো না। আপনি ততক্ষণ পর্যন্ত না ইমানদার হতে পারবেন না আপনাকে নবীকে মানতে হবে। আপনি শুধু আল্লাহকে মানলেন, আল্লাহর বিধান মানলেন, নবীকে মানলেন না, আল্লাহ আপনাকে ভালোবাসবে না। কেননা আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আপনাকে আগে রসুলকে মানতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মাই ইউতিউর রাসূল, যে রাসূলের অনুগত করলো ফাকাদ আতা আল্লাহ, সে আমি আল্লাহ আমার ইবাদত করলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলের আনুগত্য করা আল্লাহর আনুগত্য করার সমান হয়ে গেল। আপনি তাহলে রসুলকে বাদ দিয়ে আল্লাহকে কি করে পাবেন? যেখানে আল্লাহ বলেছে আমি যদি নবীকে না সৃষ্টি করতাম এই পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আর আজকে আপনি নবীর সুন্নাহ পালন করেন না, ইহুদি খ্রিস্টানকে নিয়ে আপনি মাতামাতি করেন, মেসি নেইমারকে নিয়ে আজকে আপনি মাতামাতি করেন। এদের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের ইসলামের কোনো সম্পর্ক নাই, আমাদের কোরআনের কোনো সম্পর্ক নাই, আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই। তাহলে আজকে আমরা কেন এদের সঙ্গে সম্পর্কিত? যেখানে আজকে গোটা বিশ্বের মুসলিম আজকে নির্যাতিত। বিশেষ করে আপনারা দেখবেন ভারতে আজকে কি শুরু হয়ে গেছে, মুসলমানদের প্রতি এতটা জুলুম, এতটা নির্যাতন। প্রকাশ্যে তারা ভারতের ঐতিহ্য সম্পূর্ণ মসজিদ তারা ভেঙে ফেলছে, এতটা প্রকাশ্যে নির্যাতন তারা আজকে চালিয়ে যাচ্ছে। রাস্তায় যেখানে মুসলিমদেরকে তারা দেখতে পায় সেখানে মারধর শুরু করে দেয়। কারণ জিজ্ঞেস করা হলে কারণ নাই। মুসলিম এজন্য মারা হয়েছে, অন্য কোনো কারণ নাই। আর আজকে আপনি এই ইহুদি খ্রিস্টানের পক্ষে আজকে কাজ করছেন, তাদের আদর্শ নিয়ে আপনি টানাটানি করছেন। যেখানে আর্জেন্টিনা দেখেন সূর্য দেবতার পূজা করে, কিন্তু তাদের পতাকার মধ্যে সূর্য দেবতার ছবি রয়েছে, তারা তো পূজা করছে, তারা সূর্য দেবতার পূজা করছে। কিন্তু আপনি মুসলমান হয়ে তাদের সে সূর্য দেবতাকে বুকের ওপর নিয়ে ঘুরছেন। তাহলে আপনার মতো নিকৃষ্ট জাতি কি করে হতে পারে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করলো মুসলিমদেরকে, ইসলাম ধর্মের অনুসারী যারা তাদেরকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করে দিল, আজকে আপনি মুসলিম হওয়ার পরেও এতটা নিকৃষ্ট, এতটা নাফরমান হয়ে গেছেন। আজকে আপনি সূর্য দেবতাকে নিয়ে তার বুকে নিয়ে ঘুরছেন, সূর্য দেবতার ছবি আপনি আজকে বুকে নিয়ে ঘুরছেন। ওরা পূজা করে যে গুনাহটা হচ্ছে আপনি বুকের উপর নিয়ে ঘুরছেন, এটা আল্লাহ সহ্য করবে না। আল্লাহ আপনাকে সাড়া দিচ্ছে, আল্লাহ ছেড়ে দেবে না। বাংলাদেশের মধ্যে তাকিয়ে দেখেন, গাইবান্ধা জেলার দিকে তাকিয়ে দেখেন, সেখানে একটা মূর্তি স্থাপিত হচ্ছে, 81 ফুট উচ্চতা একটা মূর্তি স্থাপিত হচ্ছে, যেটা বিশ্বের মধ্যে একটা বড় মূর্তি হিসেবে আখ্যায়িত হচ্ছে। যখন এটা প্রতিবাদ করা হলো, মুসলিমরা যখন প্রতিবাদ করা শুরু করলো যে 91% মুসলিমের দেশে এই মূর্তি থাকতে পারে না, তখন হিন্দুত্ববাদীরা বলল বাংলাদেশের মধ্যে আমরা 2 ভাগ করব। এতটা নীতি নেমে গেছে। দেখেন যেখানে 8% হিন্দু রয়েছে, 8% হিন্দু 91% মুসলিমের দিকে আঙুল তুলে বলছে আজকে আমরা বাংলাদেশের মধ্যে 2 ভাগ করব। আর আজকে আপনি এই ইহুদি খ্রিস্টান এই হিন্দুত্ববাদীদের সঙ্গে আছেন আপনি, যেখানে আপনার নবীর সুন্নাহ নিয়ে থাকার কথা ছিল, নবীর আদর্শ বাস্তবায়ন করার কথা ছিল। আজকে আপনি যেই ইহুদিদের আপনি গেঞ্জি জার্সি পরে ঘুরছেন, নবীর সুন্নাহ আপনি কয়দিন পালন করেছেন? জুমার দিন, ঈদের দিন, তাই না? আপনাকে যেখানে বলা হয়েছে আপনার পোশাকটা হবে, আপনার লেবাসটা হবে ইসলামিক, নবীর সুন্নাহ
পরনে থাকবে আপনার জুব্বা, মাথায় টুপি থাকবে, কিন্তু এগুলি নাই। আজকে আপনি বুকের ওপর দেবতার ছবি নিয়ে ঘুরছেন। শিরকের দিকে আপনি চলে যাচ্ছেন, যার পরে বলছেন আমি তো শুধু সাপোর্ট করি। যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা ভালো কাজ করলো আর সে ভালো কাজে সহযোগিতা করলো, ভালো কাজে সাপোর্ট করলো, সঙ্গে থাকলো, সে ওই ভালো কাজ করার মতো সমান সওয়াব পাবে। যে ভালো কাজ করলো আর যে সাপোর্ট করলো সে সমান সওয়াব পাবে। তাহলে আপনি একটা খারাপ কাজের দিকে সাপোর্ট করছেন, তাহলে আপনি সমানভাবে গুনার দিকে চলে যাবেন। এই খেলাকে নিয়ে যতগুলি গুনাহ, এই খেলাকে নিয়ে যত নেশা, জুয়া খেলা যাই হোক না কেন, এই সব গুনার ভার কিন্তু আপনাকে নিতে হবে। আল্লাহর কাছে, আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা তুমি কার আদর্শ বেশি পালন করেছো? আমার নবীর আদর্শ বেশি পালন করেছো নাকি ইহুদি খ্রিস্টানের আদর্শ বেশি পালন করেছো? সেই দিন আপনি কি জবাব দেবেন? তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এখনো সময় আছে। আপনি রাসূলের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করেন। তাদের সঙ্গে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই, কোরআনের কোনো সম্পর্ক নাই, হাদিসের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন আমার নবী ইহুদি খ্রিস্টান সকলকে ভালোবেসেছেন, ইহুদির নিজের বাড়িতে গিয়েছেন, সকলের বাড়িতে গিয়ে তিনি ভালোবেসেছেন, সেবা করেছেন অসুস্থ হলে। কিন্তু তিনি কি এমনভাবে আল্লাহকে বাদ দিয়ে তাদের আদর্শ দিয়ে টানাটানি করেছেন? এত উৎসব আনন্দ তারা করে না। নবী কারীম ইহুদিদেরকে ভালোবেসেছেন, আপনিও ভালোবাসেন। আপনার দেশে হিন্দু রয়েছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন, তাদের সঙ্গে অন্যায় করবেন না, জুলুম করবেন না, এটা আপনি করবেন। কিন্তু আপনি এটা না করে যারা আপনাকে চেনে না, আমাদের দেশের নয়, যারা শুধু মুসলিমদেরকে নির্যাতিত করে, মুসলিমদেরকে নির্যাতন করে, তাদের সঙ্গে রয়েছে, আপনিও তাদের সঙ্গে একত্র হয়ে যাচ্ছেন। তাহলে আপনি দেখেন প্রত্যেকটা পদে পদে আপনি আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছেন, আল্লাহর বিধান থেকে দূরে চলে যাচ্ছেন। তাহলে আপনি ইমানদার হতে পারবেন না। আপনি ইমানদার হতে চাইলে আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে মানতে হবে। আল্লাহকে না মানলে আপনি ইমানদার হতে পারবেন না। আপনি ইমানদার বলে দাবি করেন, ইমানদার হতে পারবেন না। এই জন্য আমরা যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এদের থেকে দূরে চলে আসার চেষ্টা করব। এটাতে আমাদের কোনো ফায়দা, এটাতে আমাদের ইমান কি বেড়ে যাবে? বরঞ্চ এটাতে আমাদের ইমান কমে যাবে। যেমন গতকাল আমাকে একজন বললো, আগে ফজরের নামাজ, জোহরের নামাজ সব পড়তো, কিন্তু এই খেলা চলাকালীন সময়ে অনেক রাত খেলা দেখার পরে ফজরের নামাজ পড়ে না। সকাল 10-11টার সময় ঘুম থেকে ওঠে, জোহরের নামাজ কাজা করে। তাহলে একটা উদাহরণ দেখেন, আপনি ইমানটা চলে যাচ্ছে এই খেলার কারণে। আর আপনি এটাতে কি করে সাপোর্ট করতে পারেন? আল্লাহর বিধান থেকে দূরে গিয়ে আপনি এটাতে সাপোর্ট করছেন। এর থেকে দূরে চলে আসেন, আল্লাহর নিকটবর্তী হন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তওবা কবুল করে নেবে। এতদিন যা করেছেন আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনার তওবা কবুল করার জন্য অপেক্ষা করছেন। ওয়াফির যামবি ওয়া কাবিলিত তাওব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বান্দা যদি আমি আল্লাহ আমার নিকট তওবা করে, তওবা করার মতো তওবা করে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তার তওবা কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ।